ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক রফিকুল রফিক ক্লাস গ্রহণ করছেন। বাগেরহাটের মোরেলগঞ্জে দৈবজ্ঞহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের প্রাক্তন কৃতী ছাত্রছাত্রী ও অভিভাবকদের এক গুণী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এরপরে মারিয়াম আক্তার রিমা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ মশিউর রহমান বলেছেন, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটি সকলের কাম্য। দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি। আমাদের উন্নয়ন হলো ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে, আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। কোনোভাবে লেখাপড়া বিঘ্ন ঘটুক, এটা যেন না হয়। শনিবার দুপুরে কলেজ চত্বরে এই সংবর্ধনা দৈবজ্ঞহাটি সেলিমাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ডক্টর ফরিদুল ইসলাম বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট ৩, মোরেলগঞ্জ, শরণখোলা ও কচু আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রানা দিহিদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার, সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার, ৯০ ছাত্রদল ফোরামের সভাপতি ফেরদুস খান, জেলা বিএনপির নেতা কামরুজ্জামান শিমুল সহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যাপীঠের কৃতী শিক্ষার্থী ও গুণী অভিভাবকদের ক্রেস্ট প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার এইচ.এম. আমিনুর রহমান। মিমের পরে মোসাম্মদ শাহনাজ খানম। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।